আসসালামু আলাইকুম। টিচিং উইথ ফাহমিদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলা ব্যাকরণ বইয়ের যে প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা আছে তা সম্পূর্ণরূপে শেষ করব। চলো শুরু করা যাক। ভাষা ও বাংলা ভাষায় দুইটা টপিক পড়লে কিন্তু আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণরূপে শেষ। একটা হচ্ছে ভাষা আর একটা হচ্ছে বাংলা ভাষা। ভাষাটাকে যার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয় তাই হচ্ছে ভাষা। যে যার মাধ্যমে আমরা মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করি সেটাই হচ্ছে ভাষা। মনের ভাবটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। এই সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের প্রয়োজন ধ্বনি, শব্দ, বাক্য। এই তিনটার গঠন সমষ্টি আমাদের ভাষাটা আসবে। এখন একটু ভাষার গঠন সম্পর্কে জানি। ভাষার গঠনের জন্য আমাদের সর্বপ্রথম মৌলিক যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনিটা কি? স্বর, স্বরেয়া, রস্যি, দীর্ঘি এগুলো সবগুলোই কিন্তু এক একটা ধ্বনি। ক, খ, গ এগুলো এক একটা ধ্বনি। আমাদের ধ্বনির মধ্যে ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি এবং স্বরবর্ণ রয়েছে 11টি। আর একটা কথা মনে রাখবে, ধ্বনির যে লিখিত রূপ, যেমন স্বর এর যে লিখিত রূপ, স্বরে আর যে লিখিত রূপ, এগুলো হচ্ছে যে এক একটি বর্ণ। ধ্বনির থেকেই আমাদের শব্দটা আসে। যেমন আমাদের এখানে স্বরে একটা ধ্বনি, মট একটা ধ্বনি, দ একটা ধ্বনি, র একটা ধ্বনি, আমাদের। তাহলে ধ্বনির গঠন সমষ্টি হচ্ছে যে শব্দ। আর এটা হচ্ছে কলম, ক একটা ধ্বনি, ল একটা ধ্বনি, ম হচ্ছে একটা ধ্বনি। তিনটা ধ্বনি সমষ্টি কিন্তু একটা শব্দের সৃষ্টি। তাহলে আমাদের শব্দের উৎপত্তিটা কোথা থেকে আসে? ধ্বনি থেকে। এখন দেখো বাক্যটা কি? আমাদের বাড়ি পঞ্চগড়। এখানে আমাদের একটা শব্দ, বাড়ি একটা শব্দ, পঞ্চগড় একটা শব্দ। তিনটা শব্দের সমষ্টি একটা বাক্য গঠিত হয়। এভাবে অনেকগুলো বাক্য মিলে অবশেষে ভাষার উৎপন্ন হয়। ভাষা টপিকে আমাদের যে ভাষাটা কি এবং ভাষার গঠন সম্পর্কে জানলে কিন্তু অধিকাংশ যে নৈর্ব্যক্তিক এগুলা কিন্তু সমাধান করা সম্ভব। যেমন নৈর্ব্যক্তিক আসতে পারে যে ধ্বনির সমন্বয়ে কী গঠিত হয় শব্দ, শব্দের সমন্বয়ে কী গঠিত হয় বাক্য, বাক্যের সমন্বয়ে কী গঠিত হয় ভাষা। এভাবে কিন্তু আমাদের এই টপিকটা এখন শেষ। প্রথম টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। দৃষ্টিশক্তিহীনদের জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? বেল পদ্ধতি। এটা আরেকভাবেও আসতে পারে, উঁচু নিচু হাত দিয়ে বোঝা যায় কোন ভাষা? বেল পদ্ধতি। তবে এভাবে আসার সম্ভাবনাটাই বেশি যে দৃষ্টিশক্তিহীনদের জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? বেল পদ্ধতি। কোনটি ভাষার প্রধান রূপ? মুখে উচ্চারিত ভাষা। ভাষার অনেকগুলো রূপই আছে, যেমন লিখিত একটা রূপ, ইশারা একটা রূপ। এখানে কিন্তু প্রধান রূপটাই হচ্ছে মুখে উচ্চারিত ভাষা। প্রথম টপিক থেকে এই দুটো এমসিকিউ আর ভাষার গঠন সম্পর্কে একটু ভালোভাবে জেনে গেলে কিন্তু এই টপিক থেকে যতগুলো নৈর্ব্যক্তিক আছে এগুলো আমাদের সমাধান করা সম্ভব। চলে আসুন দ্বিতীয় টপিক, বাংলা ভাষা। ভাষাটা কি? ভাষাটা হচ্ছে যে যার মাধ্যমে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করা সেটাই হচ্ছে ভাষা। তাহলে বাংলা ভাষাটা কি হবে? অবশ্যই বাঙালি জনগোষ্ঠী যে ভাষার মাধ্যমে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে বা কথা বলে থাকে সেটাই তো বাংলা ভাষা। এখন দেখো, বাংলা ভাষা সেটাই মোট কথা বলে হচ্ছে যে 30 কোটি লোক। তার মধ্যে 16 কোটি হচ্ছে যে বাংলাদেশের আর 10 কোটি হচ্ছে যে ভারত পশ্চিমবঙ্গের। এটা খুবই ইম্পর্টেন্ট, নৈর্ব্যক্তিক আসতে পারে যে সর্বমোট হচ্ছে 30 কোটি, 16 কোটি হচ্ছে বাংলাদেশের আর 10 কোটি হচ্ছে যে ভারত পশ্চিমবঙ্গের। এভাবে আসতে পারে যে ভারত পশ্চিমবঙ্গের যে দেশটা, যে কোন দেশের সার্বজনীন ভাষা বাংলা, তাহলে আমরা দাগাবো যে ভারত পশ্চিমবঙ্গের বা ত্রিপুরা যে দেশগুলো আছে ভারত পশ্চিমবঙ্গের ওই দেশগুলাই। বাংলা ভাষা পৃথিবীর 6তম বৃহত্তম ভাষা। পৃথিবীর 6তম বৃহত্তম ভাষা আর জনসংখ্যার দিক থেকে হচ্ছে 7তম। এই জিনিসটা মনে রাখবে। তারপর টপিক, আচ্ছা দেখো, পৃথিবীর সবগুলো ভাষা পরিবারের সদস্য
পৃথিবীর যতগুলো ভাষা আছে, এই ভাষা কোত্থেকে এসেছে দেখো, যেখান থেকে আসে, আমরা তো সবাই একটা পরিবার থেকে আসি। হ্যাঁ, আমার একটা পরিবার আছে, তোমার একটা পরিবার আছে, এরকম পৃথিবীর সবগুলো ভাষার কিন্তু এক একটা পরিবার আছে। এই পরিবারগুলো হচ্ছে ইন্ডো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দাবডীয়, অস্ট্রো এশীয়। পৃথিবীর যতগুলো ভাষা আছে সবগুলো পরিবারের এই পরিবারগুলোর সদস্য, এগুলো একটু মুখস্থ করে নেবে। আর বেসিক্যালি দেখো, বাংলাটা কোন পরিবারের সদস্য? বাংলাটা হচ্ছে ইন্ডো ইউরোপীয় পরিবারের সদস্য। এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মুখস্থ করে নেবে। আর বাংলাটা হচ্ছে ইন্ডো ইউরোপীয় সদস্য, তাহলে বাংলাটা হচ্ছে ইন্ডো ইউরোপীয় সদস্য। এখন বাংলাটা ইন্ডো ইউরোপীয় থেকে কিন্তু সরাসরি বাংলায় প্রবেশ করে নাই, ইন্ডো ইউরোপ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের বাংলা ভাষাটা এসেছে। এখন দেখো, ইন্ডো ইউরোপীয় থেকে ইন্ডো ইরানি হয়েছে, তারপর ভারতীয় আর্য হয়েছে, তারপর প্রাকৃত হয়েছে, তারপর কিন্তু বাংলা হয়েছে। এটাও কিন্তু একটু মুখস্থ করে নেবে বা প্রক্রিয়াটা একটু শিখে নেবে, ঠিক আছে? এই দুইটা জিনিস এমসিকিউর জন্য ঘুরে ফিরে কিন্তু প্রতি বছর এখান থেকে এমসিকিউ আসে। একটু মুখস্থ করে নিলে কিন্তু আমাদের এমসিকিউগুলো সমাধান করা সম্ভব। এখন দেখো, দ্বিতীয় টপিক থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, বাংলা পৃথিবীর কততম ভাষা? 6তম। আর জনসংখ্যার দিক থেকে যদি বলে যে বাংলা জনসংখ্যার দিক থেকে কততম ভাষা, তাহলে এটা হবে 7তম। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে বাংলা লিপি। তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা লিপি। দেখো, বাংলা লিপিতে কিন্তু 50টি বর্ণ রয়েছে। বর্ণ কি? ধ্বনির যে লিখিত রূপ সেটা হচ্ছে যে বর্ণ। আর 50টি বর্ণ রয়েছে বাংলা লিপিতে। মানে বাংলা লিপিটা কি? বাংলা লিপি হচ্ছে বাংলা ভাষার নিজস্ব লিপি। এর মধ্যে 11টি হচ্ছে স্বরবর্ণ আর 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এটা আমরা সবাই জানি। তারপর আসো, বাংলা ভাষার রয়েছে কালগত এবং স্থানগত স্বাতন্ত্র। এটা হচ্ছে যে নিচের কোনটি সঠিক, যে 1 2 3 এরকম করে দেয় না, এটা একটু মুখস্থ করবে যে বাংলা ভাষা রয়েছে কালগত এবং স্থানগত স্বাতন্ত্র। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও ওড়িয়া। তাহলে বাংলা ভাষার দুইটা নিকটতম আত্মীয় আছে, এটা হচ্ছে অহমিয়া এবং ওড়িয়া। ভৌগোলিক ভেদে ভাষার যে বৈচিত্র্য, ঠিক আছে, এটা হচ্ছে উপভাষা। এখন উপভাষাটা কি? যেমন আমাদের পুরো বাংলাদেশেই তো আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু দেখো আমাদের নোয়াখালীর লোক কিন্তু বাংলা ভাষায় যেমন কথা বলে, চট্টগ্রামের লোকও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। এখন চট্টগ্রামের লোক দেখো একভাবে বাংলা ভাষায় কথা বলে, তারপর হচ্ছে আমাদের নোয়াখালীর লোক এক ভাষায়, পঞ্চগড়ে এভাবে কিন্তু দেখো, এগুলাই হচ্ছে যে উপভাষা। সবগুলো ভাষায় বাংলা ভাষার অঞ্চল ভেদে বা ভৌগোলিক ভেদে ভাষার যে বৈচিত্র্য, সেটাই হচ্ছে উপভাষা। দেখো, এগুলো পড়লে কিন্তু আমাদের পরিচ্ছেদ 1 যেটা ভাষা বাংলা ভাষা রয়েছে, এটা সম্পূর্ণরূপে শেষ। এখানে থেকে এই নৈর্ব্যক্তিকগুলো পড়লে, আর এটা হচ্ছে যে এই যে সদস্যগুলো একটু মুখস্থ করলে, আর ইন্ডো ইউরোপ থেকে কীভাবে আমাদের বাংলা ভাষাটা এসেছে এটা মুখস্থ করলে কিন্তু আমাদের কি এই অধ্যায়টা, এই পরিচ্ছেদ যেটা আছে এটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। আর তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারো। তারপর আসো, আমরা বইয়ের যে নৈর্ব্যক্তিকগুলো এগুলো একটু সমাধান করি। দেখো, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? এটা হবে চোখ। আচ্ছা, বর্ণটা কি? বর্ণটা হচ্ছে যে ধ্বনির যে লিখিত রূপ সেটা বর্ণ, আর এই বর্ণটা আমরা কিন্তু চোখ দিয়ে দেখি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু চোখের সাথে সরাসরি সম্পর্কিত। বেল পদ্ধতি ব্যবহার করেন দৃষ্টিশক্তিহীনরা। আমরা একটু আগে কথা পড়ে এসেছি এটা। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি লোক। মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? 6তম। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? ইন্ডো ইরানি কিন্তু ভাষা পরিবারের নাম নয়, এটা হচ্ছে যে ইন্ডো ইউরোপীয় থেকে ইন্ডো ইরানি হয়েছে। এটা হচ্ছে বাংলা ভাষার যে প্রক্রিয়াটা, যে বাংলা ভাষাটা কীভাবে এসেছে, ইন্ডো ইউরোপীয় থেকে ইন্ডো ইরানিও হয়েছে। এভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের বাংলা ভাষাটা এসেছে। আর এই যে 3টা, এগুলা কিন্তু আমাদের নিচের কোনটি ভাষা পরিবারের সদস্য, এগুলা কিন্তু প্রত্যেকটা পরিবার, এটা পরিবারের নাম নয়।
ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত সংস্কৃত ও পালি নিচের কোনটি থেকে বাংলার ভাষার জন্ম? পূর্ব ভারতীয় প্রাকৃত বাংলা ভাষার প্রাচীনতম নমুনা পাওয়া গেছে চর্যাপদে। বাংলা লিপির যে নিজস্ব লিপি সেটা হচ্ছে আমাদের বাংলা লিপি, আর বাংলা লিপিটা এসেছে কুটিল লিপি থেকে। ঠিক আছে, ভারতীয় কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? অবশ্যই ত্রিপুরা। ভারত পশ্চিমবঙ্গে যতগুলো দেশ আছে এগুলো হচ্ছে দাপ্তরিক ভাষা কিন্তু বাংলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে করতে পারো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আজকে এখানেই আমি শেষ করলাম।